সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি দুটি গল্প বলবো। একটি মরিয়মের সাথে ঘটে যাওয়া গল্প, ২ নাম্বারটি হল অচেনা ভয়। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। কিছু মানুষ আছে যাদের পেছনে শুধু ছায়া থাকে না, থাকে হিসাব। মরিয়ম জানত না সে হাঁটছে একা নাকি ৪টি অদৃশ্য সত্তাকে সঙ্গে নিয়ে। গ্রামের মানুষ যা দেখেছিল তা ছিল শুধু শুরু, কারণ কিছু ছায়া অনুসরণ করে না, ওরা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। গ্রামটার নাম এখন আর কেউ জোরে উচ্চারণ করে না। সন্ধ্যা নামলেই বাতাসের ভেতর এক অদ্ভুত শীতলতা নেমে আসে, যেন অদৃশ্য কোনো নিঃশ্বাস চারদিক ঘিরে রাখে। এই গ্রামের মাঝখানেই থাকত মরিয়ম, সাধারণ এক নারী, চোখে মুখে শান্ত ভাব, কিন্তু তার চারপাশে সব সময় লেগে থাকত অদৃশ্য এক অস্বস্তি। মরিয়ম যেখানে যেত, কিছু মানুষ ফিস ফিস করে কথা বলতো। তাদের দাবি ছিল মরিয়মের পিছনে নাকি ৪টি কালো ছায়া চলাফেরা করে। ছায়াগুলো মানুষের মতো নয়, ওগুলো নড়াচড়া করে অস্বাভাবিকভাবে, কখনো লম্বা হয়ে যায়, কখনো আবার মাটির সঙ্গে মিশে যায়। আশ্চর্যের বিষয়, মরিয়ম নিজে কিছুই টের পেত না। একদিন সন্ধ্যাবেলা মসজিদের পাশের সরু কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি শিশু চিৎকার করে ওঠে। শিশুটি কাঁপতে কাঁপতে বলেছিল, খালা, আপনার পেছনে ওগুলো দাঁড়িয়ে আছে। মরিয়ম পিছনে তাকিয়েছিল, কিছুই দেখেনি, কিন্তু সেই মুহূর্তে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে, কানের কাছে যেন কেউ চাপা হাসি হাসে। গ্রামের পুরনো কবরস্থানের দিক থেকে ভেসে আসে পচা পাতার গন্ধ আর অচেনা ফিসফিসানি। সেই রাত থেকেই মরিয়ম বুঝতে শুরু করে তার জীবন আর আগের মতো নেই। অদেখা কিছু একটা ধীরে ধীরে তার খুব কাছে চলে আসছে। সেই রাতের পর থেকে মরিয়মের ঘুম আর ঠিক থাকত না। চোখ বন্ধ করলেই সে অনুভব করত কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের শব্দ শোনা যায়, কিন্তু ঘরে কাউকেই দেখা যায় না। মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘরের কোণ অন্ধকার হয়ে উঠত, যেন আলো সেখানে ঢুকতেই ভয় পায়। এক রাত, ঘড়িতে তখন ঠিক ৩:১৭। মরিয়ম ঘুম ভেঙে উঠে বসে, বুকের ভেতর চাপা ভয়, গলা শুকিয়ে কাঠ। সে স্পষ্ট শুনতে পায় তার খাটের নিচে কিছু একটা নড়ছে, ধীরে, খুব ধীরে, খড় খড়, নখ দিয়ে মাটি আঁচড়ানোর মতো শব্দ। সে চাদর সরিয়ে নিচের দিকে তাকাতে সাহস পায়নি, কিন্তু হঠাৎই ঘরের দরজার ওপাশে ছায়া পড়ে। এক নয়, ৪টি বিকৃত অস্বাভাবিক ছায়া। মাথাগুলো অস্বাভাবিকভাবে বাঁকা, হাতগুলো মাটিতে ছুঁই ছুঁই করে ঝুলে আছে। পরদিন ভোরে মরিয়ম গ্রামের এক বুড়ি মহিলার কাছে যায়। মহিলা বহু বছর ধরে তাবিজ কবচ করে। মরিয়মের কথা শুনে বুড়ির মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাঁপা গলায় সে বলে, মা, তোর সাথে যা আছে ওগুলো ছায়া না, ওগুলো ডাক পেয়েছে। ডাক? মরিয়মের গলা শুকিয়ে আসে। বুড়ি আর কিছু বলেনি, শুধু বলেছিল, যেদিন ওরা সামনে আসবে সেদিন আর পালানোর সময় থাকবে না। সেদিন বিকেল থেকেই মরিয়ম টের পেতে থাকে ছায়াগুলো আর দূরে নেই, তারা অপেক্ষা করছে। সেই দিনের পর মরিয়মের শরীরটা যেন আর তার নিজের নেই। আয়নায় তাকালে নিজের চোখে সে নিজেই ভয় পেত। চোখের নিচে কালো ছাপ, ঠোঁট ফ্যাকাশে, মনে হয় বহু রাত ঘুমায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য জায়গায়। সে যখন হাঁটত, মাটিতে তার পায়ের ছায়ার সঙ্গে আরও ৪টি ছায়া দেখা যেত। ছায়াগুলো সবসময় একসাথে নড়ত না, কখনো তার আগেই হাঁটে, কখনো থেমে থাকে, যেন ওদের নিজস্ব ইচ্ছা আছে। এক সন্ধ্যায় মরিয়ম নদীর ধারে যায়। সূর্য ডুবছিল, আকাশ রক্তিম লাল। হঠাৎ সে স্পষ্ট শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, মরিয়ম, মরিয়ম। কণ্ঠটা নারীর না,
পুরুষেরও না, যেন একসাথে অনেক গলা মিলিয়ে বলা হচ্ছে। সে চারদিকে তাকায়। নদীর পানিতে তখন তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে একটা ভয়ঙ্কর বিষয়। পানিতে তার পেছনে দাঁড়িয়ে আছে 4টি বিকৃত অবয়ব। মুখ নেই, চোখ নেই, শুধু কালো গর্তের মতো ফাঁকা জায়গা। মরিয়ম দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। দরজা বন্ধ করতেই চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর সে অনুভব করে ঘরের দেয়ালগুলো যেন খুব ধীরে ধীরে কাছে সরে আসছে। সেই রাতে প্রথমবার মরিয়ম বুঝতে পারে ছায়াগুলো শুধু তাকে অনুসরণ করছে না, ওরা তাকে দখল করতে চায়। সেই রাতের পর মরিয়ম আর ঘরে একা থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষের ভিড়েও সে একা। কেউ তার পাশে বসলে অল্প কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত অস্বস্তি অনুভব করে উঠে চলে যায়। কেউ কেউ বলে মরিয়মের গা থেকে নাকি পচা মাটির মতো গন্ধ আসে। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিক অন্ধকার। ঠিক তখনই মরিয়মের কানে ভেসে আসে ফিসফিস শব্দ, সময় হয়ে গেছে। ঘরের চারদিক থেকে ধীরে ধীরে কালো ছায়াগুলো বেরিয়ে আসে। এবার আর শুধু ছায়া নয়, ওদের অবয়ব স্পষ্ট। লম্বা হাত, বাঁকানো ঘাড় আর বুকের মাঝখানে গভীর ফাঁকা গর্ত। তারা চারদিক থেকে মরিয়মকে ঘিরে ধরে। মরিয়ম চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। তার শরীর অবশ হয়ে আসে। ঠিক তখনই তার মাথার ভেতর ভেসে ওঠে কিছু দৃশ্য। এক পুরনো কবর, 4টি অচেনা নাম আর তার নিজের নাম রক্ত দিয়ে লেখা। সে বুঝতে পারে এই ছায়াগুলো কোনো সাধারণ অশুভ শক্তি নয়, বহু বছর আগে করা কোনো ভুলের ফল, যা এখন তার রক্তের দাবি নিতে এসেছে। ভোরের আলো ফুটতেই ছায়াগুলো মিলিয়ে যায়, কিন্তু মরিয়ম জানে ওরা আর চলে যায়নি, ওরা এখন তার ভেতরেই আছে। ভোরের আলো উঠলেও মরিয়মের ঘরে কোনো শান্তি আসে না। আয়নায় তাকিয়ে সে আর নিজের মুখটাই চিনতে পারে না। চোখ দুটো গভীর অন্ধকারে ডুবে আছে, যেন ভেতরে কেউ বসে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার ছায়া আর নড়ে না, কিন্তু তার শরীর নড়লেও ছায়াটা আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের লোকেরা ধীরে ধীরে মরিয়মকে এড়িয়ে চলতে শুরু করে। কেউ কেউ বলে তাকে নাকি মাঝরাতে কবরস্থানের দিকে হাঁটতে দেখা গেছে, খালি পায়ে, ঠোঁটে চাপা হাসি, আর তার পেছনে সেই 4টি পরিচিত ছায়া। শেষ রাতে মরিয়ম নিজেই সত্যটা জানতে পারে। বহু বছর আগে তার বংশের কেউ 4টি মানুষের ওপর ভয়ঙ্কর অন্যায় করেছিল। তাদের আত্মা শান্তি পায়নি, সেই ঋণের বোঝা এসে পড়েছে তার উপর। ছায়াগুলো আসলে অভিশাপের প্রহরী। সেই রাতের পর মরিয়ম আর দেখা যায়নি। শুধু আজও কেউ যদি গভীর রাতে গ্রামের সেই রাস্তা দিয়ে যায়, আকাশে চাঁদ উঠলে মাটিতে 5টি ছায়া দেখা যায়, একটি মানুষের আর 4টি যেগুলোর মালিক আর এই পৃথিবীর নয়। গল্পের নাম অচেনা উপস্থিতি। সব পরিত্যক্ত বাড়ি খালি থাকে না, কিছু বাড়ি শুধু অপেক্ষা করে কে সাহস করে ভেতরে ঢোকে। যে দরজা একবার খুলে যায়, তার সবকিছুকে এই পৃথিবীর ভেতরেই আটকে রাখে না। এই গল্প সেই বাড়ির, যেটা এখনো বন্ধ হয়নি। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে হঠাৎ করে। শহরের প্রান্তে থাকা পুরনো সেই বাড়িটা বহুদিন ধরেই পরিত্যক্ত ছিল। লোকেরা বলতো বাড়িটার ভেতরে কিছু একটা আছে, যেটা মানুষ না, আবার পুরোপুরি অদৃশ্যও না। কিন্তু এসব কথাকে কেউ গুরুত্ব দেয়নি। রাত নামলেই বাড়িটার জানালায় আলো জ্বলে উঠত, অথচ ভেতরে কেউ থাকে না এটা সবাই জানত। মাঝে মধ্যে দরজার ভেতর থেকে ভারী পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছে।
একদিন কৌতূহলবশত কয়েকজন যুবক রাতের বেলা বাড়িটার সামনে যায়। ঠিক তখনই বাতাস হঠাৎ থেমে যায়। চারপাশ নিস্তব্ধ। তাদের একজন স্পষ্ট শুনতে পায় কারো শ্বাস নেওয়ার শব্দ, খুদ কাছে। হঠাৎ পুরনো বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক অচেনা কণ্ঠ। ফিরে যাও। কণ্ঠটা কোনো মানুষের নয়, যেন দেয়ালের ভেতর থেকেই কথা বলছে কেউ। যুবকরা দৌড়ে পালায়, কিন্তু তাদের একজন পেছনে তাকিয়ে যা দেখে তা সে আজও ভোলেনি। জানালার ফাঁক দিয়ে একটি কালো অবয়ব দাঁড়িয়েছিল। মুখ নেই, শুধু শূন্যতা। সেই রাত থেকেই বাড়িটা আর নীরব নয়। সেই ঘটনার পর থেকে পুরনো বাড়িটার আশেপাশে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। পাশে বাড়ির লোকজন বলে, গভীর রাতে জানালার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। কান্নাটা মানুষের মতো নয়, কখনো শিশুর, কখনো বৃদ্ধের, আবার কখনো একসাথে অনেক কণ্ঠ মিলিয়ে। এক রাতে পাশের বাড়ির এক বৃদ্ধ সাহস করে বাইরে তাকিয়েছিল। সে স্পষ্ট দেখেছিল পরিত্যক্ত বাড়িটার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে, অথচ সেখানে কেউ নেই। দরজার ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে আলো গিলেই নিচ্ছে। পরদিন সকালে দেখা যায় বাড়িটার সামনে মাটিতে অদ্ভুত পায়ের ছাপ। পায়ের আকার মানুষের, কিন্তু আঙুল ছিল 6টা। সেই ছাপগুলো গিয়ে থেমেছে বাড়ির দেওয়ালের ভেতরেই। কিছুদিন পর এক ভিক্ষুক সেই বাড়িতে রাত কাটাতে যায়। ভোরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু ঘরের মেঝেতে পাওয়া যায় আঁচড়ের দাগ আর দেওয়ালে লেখা একটি বাক্য, আমরা এখন জেগে উঠেছি। লোকজন তখন বুঝতে পারে বাড়িটা একা নয়, ওখানে এমন কিছু আছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। পুলিশ তদন্ত শুরু করলেও বাড়িটার ভেতরে কেউ বেশিক্ষণ থাকতে পারেনি। যারা ঢুকেছিল সবাই একই কথা বলেছে, ভেতরে ঢুকলেই মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস গলার পেছনে এসে লাগে। একজন পুলিশ সদস্য দাবি করে সে দেয়ালের ভেতর থেকে হাত বের হতে দেখেছে। হাতটা মানুষের, কিন্তু চামড়া ছিল কালচে আর নখগুলো অস্বাভাবিক লম্বা। সে ভয়ে দৌড়ে বেরিয়ে আসে। তদন্ত করতে গিয়ে পুরনো নথি বের হয়। জানা যায় বহু বছর আগে এই বাড়িটায় এক পরিবার এক রাতেই নিখোঁজ হয়ে যায়। দরজা ভাঙা ছিল না, জানালাও না, শুধু ভেতরের ঘরগুলোয় রক্তের দাগ। সেই রাতের কথা কেউ জানে না, শুধু বলা হয় পরিবারের লোকেরা নাকি কিছু ডেকেছিল যা ডাকা উচিত ছিল না। সেই থেকে বাড়িটা আর শুধু একটা জায়গা নয়, ওটা হয়ে উঠেছে একটা দরজা যেখান দিয়ে অন্য কিছুরা এপাশে আসে। সেই রাতেই বাড়িটার সামনে লোকজন জড়ো হয়। কেউ কোরআন পড়ে, কেউ মন্ত্র জপ করে, আবার কেউ শুধু দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপে। কিন্তু অদ্ভুতভাবে যত দোয়া পড়া হয়, বাড়িটার ভেতর থেকে ততই বিকৃত হাসির শব্দ ভেসে আসে। হঠাৎ বাড়ির ছাদ থেকে বিকট শব্দ হয়, ধপ। একজন ছেলেকে সবাই ছাদের দিকে তাকাতে দেখে। তার চোখ ফাঁকা, মুখে কোনো অনুভূতি নেই। সে ধীরে ধীরে বলে, ওরা আমাদের ডাকছে। পর মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের ভেতর তখন দরজা একের পর এক বন্ধ হতে থাকে। জানালায় কালো ছায়া জমে যায়। দেয়াল জুড়ে অসংখ্য হাতের ছাপ ফুটে ওঠে, কিছু ছোট, কিছু বড়,
কিছু অস্বাভাবিকভাবে লম্বা। লোকজন তখন বুঝে ফেলে এই বাড়িতে যা আছে ওটা আর শুধু অপেক্ষা করছে না, ওটা বের হতে চাইছে। রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। বাতাস পর্যন্ত যেন থমকে ছিল। হঠাৎ পরিত্যক্ত বাড়িটা থেকে একসাথে সব জানালা খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে বিকৃত চিৎকার, মানুষের না, আবার পুরোপুরি অমানুষেরও না। মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ ওঠে। বাড়ির মেঝে ফেটে কালো ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়ার ভেতর থেকে এক একে অবয়বগুলো বেরিয়ে আসে, যাদের মুখ নেই, চোখ নেই, শুধু ক্ষুধা। এক মুহূর্তের জন্য সব থেমে যায়। তারপর বাড়িটা নিজেই ভেঙে পড়ে, ধোঁয়া মিলিয়ে যায়, চারপাশ আবার স্বাভাবিক। পরদিন সকালে সেখানে কিছুই নেই, না বাড়ি, না ধ্বংসাবশেষ, শুধু খালি জমি। কিন্তু রাত নামলেই আজও সেই জায়গার পাশ দিয়ে গেলে মানুষ শোনে ফিসফিস শব্দ। দরজাটা বন্ধ হয়নি, কারণ কিছু উপস্থিতি একবার এলে ওরা আর পুরোপুরি যায় না। গল্পটি আজকের মতো শেষ। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।